তৃণমূল কংগ্রেসের হচ্ছে যে নাম বাদ যাবে না। ওনারা যেমন হয়েছিল কারুকে ডিপোর্ট করা যাবে না, সিএ এর সময় সবাই নাগরিক দিয়ে পাচ্ছেন না, মানে অনেকে দিয়ে পাচ্ছেন না, মানে দিয়ে যেটা দেওয়া উচিত সেই দিয়েটা পশ্চিমবঙ্গ সরকার এখনো দেয়। তৃণমূলের বিরুদ্ধে 15 বছর তৃণমূলের কুশাসনের বিরুদ্ধে যে ধরনের একটা ক্ষোভ চলে এসছে, দুর্নীতি পশ্চিমবঙ্গের স্থানটা তো মানে কোথায় নামতে নামতে কোথায় চলে গেছে। আগে আগে আমরা গর্ব করতাম যে মহারাষ্ট্রের পরেই পশ্চিমবঙ্গ, একদম মোদী তো খালি সাহায্য করে, মোদীজি একটা একটা ইন্সপিরেশন। আমি অনুপ্রাণিত বলতাম, ওর কথাটা উঠে গেছে ভোকাবুলারি থেকে, আমি মুছে ফেলেছি। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। সিপিআইএম, তৃণমূল কংগ্রেস তাদের তরফে বলা হচ্ছে এসআইআর পর্বে ইলেকশন কমিশন নাকি বিজেপির দালাল হিসাবে তাদের কাজকর্ম চালাচ্ছে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ বিজেপি ঘনিষ্ঠ আমার সঙ্গে প্রাক্তন সাংসদ রয়েছেন স্বপন দাশগুপ্ত, তাকেও কিন্তু ইলেকশন কমিশন এসআইআর এর শুনানিতে ডেকে পাঠিয়েছিলেন। তাহলে এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে ইলেকশন কমিশন কি আদৌ বিজেপির দালাল? কারণ বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিআইএম এমনকি অন্যান্য বিভিন্ন দলের সদস্যদেরও ডেকে পাঠাচ্ছেন শুনানির জন্য। সরাসরি জেনে নেবো যে স্বপনবাবু, বেঙ্গল লিবার্টিতে স্বাগত। প্রথমে যেটা জানবো যে এই দালাল শব্দটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে রাজনীতিতে দাঁড়িয়ে। ইলেকশন কমিশনকে এই শব্দটা শুনতে হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একই শব্দ উচ্চারণ করছে। আপনাকে এই পর্যন্ত শুনানিতে ইলেকশন কমিশন ডেকেছে, তাহলে কিসের বিজেপির দালাল? দেখুন, ইলেকশন কমিশনের সাংবিধানিক বডি, ওদের একটা ব্রিফ আছে যে প্রতি 10 বছর না 15 বছর পরে ভোটার তালিকার সংশোধন করতে হবে। সেটাই অনেক মৃত ভোটার আছে যারা তাদের বাড়ি শিফট করে দিয়েছে বা অন্য বিভিন্ন কারণে ডুপ্লিকেশন হয়েছে, তাই সেগুলোকে যে প্রতি ভোটার তালিকার মধ্যে অনেক জল মেশাতে থাকে, সেই জলটা সরিয়ে দেবে, এটা হচ্ছে তাদের প্রধান দায়িত্ব। এবং সেই কারণে পশ্চিমবঙ্গে পার্টিকুলারলি যে এটা ওনাদের করতে হচ্ছে, পশ্চিমবঙ্গে দেখতে হচ্ছে কেন পশ্চিমবঙ্গ নিয়ে অনেক ধরনের অভিযোগ। মমতা ব্যানার্জিও যখন উনি বিরোধী পক্ষে ছিলেন অনেক অভিযোগ করতেন। সায়েন্টিফিক রিগিং আসলে শব্দটা তো উনি বার করেছিলেন সিপিএম এর জমানায়। তো এখন এই জন্যে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গে একদম খুব খুঁটিয়ে দেখতে হবে। আমার মনে হয় এখন অব্দি কোনো কম্পিউটার প্রোগ্রাম আসেনি যেখানে সবাই বলতে পারে যে এই লোকটার নাম দেখে ইনি সিপিএম এর সমর্থক, ইনি হচ্ছেন তৃণমূলের সমর্থক, ইনি বিজেপির সমর্থক, বা উনি ভোট অন্য কিছু ব্যাপার আছে। এমন কোনো সফটওয়্যার এখনো তৈরি হয়নি। যদি তৃণমূল কংগ্রেস জানে এই ধরনের সফটওয়্যার, এটা আমাদের জানালেও খুব ভালো হবে, কেন এটা অনেক ইলেকশনের সময় অনেক কাজ খাটুনিটা কমে যাবে। কিন্তু যাই হোক, আমার মনে হয় এখন অব্দি সেটা নেই। তাই ইলেকশন কমিশন বা একটা ইংরেজিতে শব্দ আছে না যে ডিউ ডিলিজেন্স, সেটা ডিউ ডিলিজেন্স করছে সবাইকার নামে, একদম মানে খুঁটিয়ে রাখিয়ে দেখছে। আমার ক্ষেত্রে যখন দেখুন, সেটা হচ্ছে 2002-তে আমার নামটা যখন ছিল, ওখানে ছিল স্বপন দাস গুপ্তা, দুটো। আচ্ছা। আর আমি এখন সাধারণত আমি দাশগুপ্তা এক কথাই লিখি। তো এআই ওটাকে দেখেছে দুটো আলাদা ব্যাপার, ওনারা জানেন ব্যাপারটা কি এটা, কিন্তু তাও এটাকে জাস্ট ভেরিফাই করার জন্য বললেন যে পাসপোর্টটা নিয়ে এসো। পাসপোর্টটা হলে অন্য কিছু ডকুমেন্টও ছিল, নিয়ে আসা যেত। 5 মিনিটের কাজ, পুরো ব্যাপারটা 15 মিনিটে হয়ে গেছিল। এটা নিয়ে এতে মহাভারত অশুদ্ধ হয়নি। ওনারা ইলেকশন কমিশন তাদের যা কাজ করার ছিল তাদের কর্তব্য করেছে। এটা নিয়ে এত কার মাথা ব্যথা, যারা ইলেকশন ভোটার তালিকার মধ্যে অনেক ত্রুটি দেখতে চায়, যাতে ভোটরা গিয়ে 4টে থেকে 5টায় ভোট দিয়ে আসে। না, একটা বিষয়, আমি আজকে যাতায়াত করছিলাম পাবলিক ট্রান্সপোর্টে, সেখানে বলা হচ্ছিল এসআইআর প্রক্রিয়া হোক, কোনো আপত্তি নেই, যারা সংখ্যালঘু সম্প্রদায় তারাই বলছিলেন, আবার ডায়মন্ড হারবারের বাসিন্দা। কিন্তু বিষয়টা যাতে পলিটিক্যাল না হয়, এটা পলিটিক্যাল করে দেওয়া হচ্ছে। কিন্তু কে করছে সেটা বললেন না, কিন্তু পলিটিক্যাল করে দেওয়া হচ্ছে।
আপনার কি মতে মানে এই যে এই রাজনৈতিক যে চর্চা শুরু হয়েছে এসআইআরকে নিয়ে, এই জায়গাটাকে পলিটিক্যালি কে করছে? বিজেপি করছে নাকি না তৃণমূল কংগ্রেস করছে না সিপিআইএম করছে, কে করছে? কারণ সর্বভারতীয় ক্ষেত্রে দেখতে গেলে অনেক বিরোধী, যেটা রাহুল গান্ধী আরম্ভ করেছিল এসআইআর ব্যাপারটা নিয়ে, এখানে তৃণমূল কংগ্রেস করছে। তারা বিভিন্ন কারণে এটা করে যাচ্ছে। রাহুল গান্ধীর একটা এখন বক্তব্য হচ্ছে ইভিএমটা হচ্ছে এমনভাবে মেকানিক্যালি রিগ করা আছে যাতে যাকেই ভোট দাও সেটা বিজেপির ভোটে যাবে। তো সেটা নিয়ে আমরা কথা বলতে চাই না। উনিও দেখছেন যে এসআইআরটা নিয়ে, এসআইআরটা হচ্ছে তারই একটা ছোট পদক্ষেপ। কিন্তু তৃণমূল কংগ্রেসের হচ্ছে যে নাম বাদ যাবে না। ওনারা যেমন হয়েছিল কারুকে ডিপোর্ট করা যাবে না সিএ এর সময়, সবাই নাগরিক, তাই ওই ধরনের অ্যাবসলিউট কথা, মানে পুরো ম্যাক্সিমালিস্ট কথা বলা ওনাদের একটা স্বভাব। তো এখন হচ্ছে কারোর নাম বাদ যাবে, যারা মারা গেছে কারোর তো বিবাদ হওয়া উচিত না। যারা শিফট করে গেছে, যাদের নাম ডুপ্লিকেট আছে, সেগুলো তা অন্যদের সবাইকে ফুটিয়ে দেখা হচ্ছে, তাদের জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা কি আপনার, এইটা হচ্ছে আমাদের একটা সন্দেহ আছে, একটা প্রশ্ন চিহ্ন আছে, এটাকে আপনি মিটিয়ে দিন। 99% লোক যারা হচ্ছে জেনুইন ভারতীয় নাগরিক ভোটার, তারা মিটিয়ে দেবে, কোনো সমস্যা হবে না তাদের। 1-2% হবে। আচ্ছা, একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি ইলেকশন কমিশনের বাইরে দীর্ঘদিন ধরে কিছু বিএলওরা, বলা হচ্ছে বিএলও, কিন্তু তারা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ, এরকম আমরা দেখতে পাচ্ছি। তার আগে বিক্ষোভ দেখাচ্ছেন, আজকে বাংলা পক্ষ তাদের তরফে বিক্ষোভ দেখানো হয়েছে। একটাই কথা বলা হচ্ছে যে বিএলওদের নিরাপত্তা দিতে হবে, বিএলওরা নিরাপত্তা পাচ্ছেন না, অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন প্রেশারের চোটে। এটা এই ন্যারেটিভটা, এটাকে কোটানকোট ন্যারেটিভ বলছে এই কারণ প্রচুর বিএলওরা তো রয়েছেন, তারাও তো কাজ করছেন, তাহলে এমন বিএলওরা আত্মহত্যা করছেন, এমনও হচ্ছে যে কমিশন নাকি চাপ দিচ্ছে। এই ন্যারেটিভটাকে কেন সামনে আনা হচ্ছে বারবার? দেখুন, বাংলা পক্ষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের বি টিমও বলবো না, ডি টিম। ওরা মাঝে মাঝে এইসব করতে করা, ফেসবুকে যাতে ওদের পোস্টিংটা হয়, ফেসবুকে ওদের স্ট্যাটাসে দিতে পারে, ওটাকে নিয়ে আমরা খুব একটা সিরিয়াসলি দিচ্ছি না। এখন একটা বলা হচ্ছে যে সরকারি চাকরিতে যারা আছে তারা বেশি কাজ করলেই আত্মহত্যা করে ফেলে। এটা কি ডিএনএ? এটা একটা বিভৎস একটা লজিক দেওয়া হচ্ছে যে তারা যদি কাজের চাপ হয় তারা পাগল হয়ে যাচ্ছে, তারা আত্মহত্যা করছেন, তাদের সাইকিয়াট্রিক ওয়ার্ডে নিয়ে যেতে হচ্ছে। এই রকম ঠিক, এটা ঠিক যে যারা সরকারি চাকরিতে আছে, যারা বিএলও অ্যাপয়েন্টেড হয়েছে, তাদের একটু কাজের চাপটা বেড়ে গেছে, ঠিক। কিন্তু এ তো হয়, এটা হচ্ছে তাদের মানে কি বলবো, ইলেকশন ডিউটিও যেমন একটা তাদের একটা মানে পার্ট অফ দেয়ার জব ডিসক্রিপশন, এটাও তাই। এটা নিয়ে অত করার কিছু নেই। তো কাজ বেড়েছে, হ্যাঁ, সুষ্ঠুভাবে কাজ হচ্ছে কিনা দেখা, তারা ঠিক মতো কাজ করছে কিনা, সেইটাই হচ্ছে প্রশ্ন। কাজের চাপ বেড়েছে, এটা ইজ নট দি ইস্যু। না, এটা এরকম হচ্ছে না, মানে অনেক বিএলওরা, অনেকে ডিও তো পান না, তারা তো সরকারি কর্মচারী, তাদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে। যারা সরকারি কর্মচারী তারা সবাই ডিএ পায়। যারা যদি কেউ সরকারি কর্মচারী হয়, তারা যদি সরকারি কর্মচারী অন্যভাবে, যে মানে কন্ট্রাকচুয়াল সরকারি কর্মচারী, তারা হয়তো পায় না। কিন্তু এটা তো বিএলওরা তো সরকারি কর্মচারী, এরা তো সিভিক ভলেন্টিয়ার হিসেবে আসছে না এখানে। এই প্রশ্নটা ঠিক না। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে না, আমি ডিএ পাচ্ছেন না, মানে অনেকে ডিএ পাচ্ছেন না, মানে ডিএ যেটা দেওয়া উচিত সেই ডিএটা পশ্চিমবঙ্গ সরকার এখনো দেয়, মানে সেইখানে ওনাদের একটা ক্ষোভ আছে, সে নিশ্চয়ই ওটা একটা বড় ক্ষোভ। ওটা ইলেকশনের সময় আমার মনে হয় ওটা একটা বড় ইস্যু হতে চলেছে। তার আগেও এটা নিয়ে সুপ্রিম কোর্টের তারিখ পে তারিখ চলছে, ওটা নিয়ে এই ব্যাপারটা তো আছে। এটার সঙ্গে এসআইআর এর কোনো সম্পর্ক নেই। বেশ, আমি লাস্ট প্রশ্ন করব, সেটা হচ্ছে আসন্ন নির্বাচন আর মোটামুটি 2 থেকে 8 মাস এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে বা চলবে প্রক্রিয়াটা। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি দীর্ঘদিন ধরে সেন্ট্রালি বিভিন্ন বিষয় নজরে রেখেছেন। এবারে বিজেপিকে দেখে আপনার কি মনে হলো? নরেন্দ্র মোদী এলেন, 2 দিন বক্তব্য রাখলেন। প্রথম দিন মালদাতে অনেক কিছু তিনি ছুঁয়ে গেলেন, কিন্তু পরের দিন যখন তিনি বক্তব্য রাখছেন, এই সিঙ্গুর প্রসঙ্গটা উনি নাকি উত্থাপন করেন, বিভিন্ন বক্তব্য সামনে উঠে আসছে। সবটা মিলে কি বুঝতে পারছেন বিজেপি কতটা সিরিয়াস এগাচ্ছে? দেখুন, বিজেপি তো চিরকালই সিরিয়াস রাজনৈতিক দল।
আমরা প্রথমে 10-12 বছর আগে তৃতীয় স্থানে ছিলাম পশ্চিমবঙ্গে, কোনো কোনো সময় চতুর্থ স্থানে ছিলাম। সেখান থেকে এই ওটাকে বাইপোলার পলিটিক্সের মধ্যে ঢোকার মধ্যে দ্বিতীয় স্থানে হতেই হবে, সেটা করতে একটু সময় লেগেছে। তাই জন্য আমি অনেক সময় বলি যে পশ্চিমবঙ্গে বিজেপি হচ্ছে একটা নতুন পার্টি। কেন কংগ্রেস 1947 সাল থেকে, তারপরে কংগ্রেসের উত্তরাধিকারী হচ্ছে এই তৃণমূল। কমিউনিস্ট পার্টি ছিল, তারাও 52 সালের থেকে ইলেকশন লড়ছে। আমাদের এই ক্ষেত্রে আমরা একদম নিউ প্লেয়ার, নন টেস্টেড যেটা বলা হয়। হ্যাঁ, তাই জন্য আমাদের অনেক একটু বেশি সময় লেগেছে করতে। তাও আমরা দুটো ইলেকশনের মধ্যে প্রায় এসে গেছি। আমাদের কি ছিল 2016-তে 3টে না 4টে এমএলএ ছিল, সেখান থেকে 77-এ উঠেছি। আশা করছি, আমি অপটিমিস্টিক, আমার মনে হচ্ছে যে যে ধরনের মানুষের মুডটা আমরা দেখতে পাচ্ছি, যে ধরনের একটা ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে, 15 বছর তৃণমূলের কুশাসনের বিরুদ্ধে যে ধরনের একটা ক্ষোভ চলে এসছে, দুর্নীতি, পশ্চিমবঙ্গের স্থানটা তো মানে কোথায় নামতে নামতে কোথায় চলে গেছে। আগে আগে আমরা গর্ব করতাম যে মহারাষ্ট্রের পরেই পশ্চিমবঙ্গ, একদম। তা আমরা ঠাট্টা করতাম যে উড়িষ্যা, কি এখন উড়িষ্যা আমাদের কি এগিয়ে যাচ্ছে, আসামে এগিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ কোথায়? তো বাঙালিরা যখন এটা একটা রিয়েলাইজেশন আসবে, তখন আমার মনে হয় তৃণমূল যতই চেষ্টা করুক, লোকে ভোট দিয়ে তৃণমূলকে হাঁটাবে। আর তৃণমূলকে যদি হাঁটায়, তাহলে একমাত্র বিকল্প হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এইবার আমরা যে ধরনের প্রচার করছি, মোদিজিও যে ধরনের প্রচার, আসলে মানে খেলবে তো লোকাল লোকেরা, মোদিজি তো ওপরে ওপরে দিচ্ছে। মোদিজি তো খালি সাহায্য করে, মোদিজি একটা ইন্সপিরেশন। আমি অনুপ্রাণিত বলতাম, ওই কথাটা উঠে গেছে আমার ভোকাবুলারি থেকে, আমি মুছে ফেলেছি ওটা। তো যাই হোক, মোদিজি আমাদের কাছে একটা বড় নেতা, আদর্শ অনেক আছে। মোদিজি এসছে, মোদিজি একটা যেটা করছে যে পশ্চিমবঙ্গকে আবার তাদের পুরনো গর্ব ফিরে পেতে হবে, এইটাই হচ্ছে ওনার মেসেজ। এর জন্যে অর্থনৈতিক যে ব্যবস্থা নিতে হবে, যে ধরনের উন্নয়নের দরকার, সেটাই উনি বলে গেছেন। এবার আমরা লড়ছি, দিনে যদি 36 ঘন্টা থাকে তাহলে সেটা দিয়েই করো, এবার লড়তেই হবে। তো আমি তো আমার কাছে কোনো প্রশ্ন চিহ্ন নেই যে আমরা সিরিয়াস। লোকে বলে সেটিং ফেটিং এসব, দেখুন অনেকে মনে করেন যে সবকিছুই চাইলেই হয়ে যায়। যখন সিঙ্গুরে অনেকে বলছে, বললো মোদিজি কেন বললেন না যে আরেকটা মোটর অটোমোবাইল একটা কারখানা হবে। আরে এটা তো আমরা সোভিয়েত ইউনিয়নের কাছে নেই তো। এখন তো যে ধরনের অর্থনীতিতে চলছে, আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি, সুষ্ঠু পরিবেশ তৈরি করতে পারি। সুষ্ঠু পরিবেশ, এখানে আইন শৃঙ্খলা ঠিক যে টোলাবাজি উঠে গেছে, তারপরে সেই সরকার শিল্পপতিদের কাছে বলতে পারে, দেখুন এটা হচ্ছে পরিবেশটা, আসুন আপনারা ফ্যাক্টরি করুন এখানে। এর বেশি কিছু করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সঙ্গে ছিলেন স্বপন দাশগুপ্ত। যাই হোক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটা। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন, www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন কাচিন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।